যাও 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 সাইড দাও এবার এই কই দাও ওই তো কইলাম যে নাচ মারা মানে আপনি সত্যি কইনা ভিডিও কইছি ভাই আমি তোলা চলে এর বুকে হামলা হয়েছে ও শ্বাস করতে কষ্ট আমি বলতেছি ওর বুকে অগরিতভাবে হামলা করা হয়েছে ওর বুক পাশে মারা হয়েছে ভাই এই জায়গাটা খালি করেন বিড়াল এই যে ভাই ও শ্বাস করতে কষ্ট হয় শ্বাস করতে একটু কষ্ট হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা আমাদের সাহায্যই করতেছিল সে ঢুকে কথা কাটাকাটি করে সেই ছেলে প্রথমে গায়ে দিছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর আমি শ্রমিকদের এমন কথাও বলছি যে ভাই তাকে ধরে আমাকে দেন আমি হচ্ছে গিয়ে তাকে সেনাবাহিনীর কাছে হস্তক্ষেপ করছি তো ভাইয়েরাও মাথা গরম হয়ে গেছে আমার ভাইয়েরাও যখন শুনছে যে ওখানে একটা মব সৃষ্টি হয়েছে তারাও গেছে এখন তাদেরকে না পারতেছি আমার পক্ষকে বুঝাইতে না পারতেছি শ্রমিক ভাইদের বুঝাইতে তারপরও শ্রমিক ভাইয়েরা আমাদের অনেক হেল্প করছে সভাপতি যে ছিল উনি আর কি পরবর্তীতে ওখানে থেকে সরাই দিয়েছে এবং পুলিশ এসে ওখানে অবস্থা ঠান্ডা করছে কিন্তু যে ঢুকছে সে আমাদের আন্দোলনকারী কেউ না RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যেটা শুনতে পাই যে নতুল্লাবাদে আমাদের যারা ব্লকেট কর্মসূচি করছে তাদের উপরে হামলা করা হয়েছে তো আমি তো এখানে যারা অনশন করছে তাদের সাথে বসা তো আমি বিস্তারিত জানি না মাত্র হচ্ছে অনেককে এখানে নিয়ে আসলে আমরা এখানে এখন পর্যন্ত 8 জনকে পাইছি অনেকে এখন নাকি ওখানে অবরুদ্ধ অবস্থায় আছে তো আমাদের আসলে এখন আমরা ওখানে টিম পাঠানোর চেষ্টা করছি যে ওখানে যাতে গিয়ে তাদেরকে রেস্কিউ করে এবং আপনারা দেখেছেন যে মাত্রই ওদের উপরে যেভাবে আহত করা হয়েছে একজন আমাদেরকে বললো আমাদের যারা এখানের স্টুডেন্ট আছে তারা বলছে যে আমাদের শ্রমিক ভাই যারা ছিল তাদের সাথে কিছুদিন আগে আমাদের সাথে কথা হয়েছে এবং তারা কিন্তু আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র শ্রমিক আমরা একসাথে আন্দোলন করছিলাম সো আমাদের এই যে বরিশাল ব্লকেট চলছে এটার সাথে শ্রমিকদেরও এই ছাত্রদের সঙ্গে একটা অংশগ্রহণ ছিল তো আজকে যেটা আমাদের এখানের প্রতিনিধি যারা বলেছে আমাদের যারা দায়িত্বশীল তারা বলছে ওখানকার শ্রমিক আর ছাত্রদের মধ্যে একটা মাঝখানে স্যাবোটাইজ করার জন্য একটা তাদের ভাষ্যমতো একজন টোকাই ছিল যে হচ্ছে ওখানে আগে উগ্রবাদী আচরণ করেছে এবং শ্রমিকদের উপরে আগে হাত দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা ভেবেছে এটা ছাত্ররা ভেবেছে তারা তাদের এবং তারই প্রেক্ষিতে দুই গ্রুপের মধ্যে হচ্ছে তারা স্লোগান তুলে একে অপরের উপরে হামলা চালিয়েছে তো দেখা গেছে যে ওই পক্ষ থেকে হামলা হয়েছে কেননা আমরা এখান থেকে দেখেছি যে আমাদের এখানে ছাত্র সংখ্যা কম ছিল আজকে হ্যাঁ এবং কেননা অধিকাংশ শিক্ষার্থী আমাদের এখানে অনশনে যেহেতু শিক্ষার্থীরা বসেছে কিন্তু আসলে এটা কারো পরিকল্পিত কিনা আমরা আসলে এখন পর্যন্ত বলতে পারছি না আমরা প্রশাসনের সহযোগিতা চাই আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা দেখেন যে আসলে এটা কারা স্যাবোটাইজ করার চেষ্টা করেছে বা কারা এখানে হামলা চালিয়েছে যারা অনশন করছে তারা কিন্তু স্কুলের শিক্ষার্থী আমরা বিশ্বাস করি তারাই এখন আমাদের দিকপাল হয়ে দাঁড়িয়েছে তারাই আমাদের এখন আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে যেই সাহসটা আমরা করিনি অনশন করার মতো একটা সাহস এটা কিন্তু অনেক বড় বিষয় অনশন করা যে না খেয়ে থাকা কষ্ট করে থাকা এখানে শুয়ে থাকা অসুস্থ হবে জানি তারপর এখানে মানে কিছু না খেয়ে থাকা এই এত বড় রিস্ক সবাই তো নিতে পারে না এই শিক্ষার্থীরা নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা নিয়েছে